চট্টগ্রামে কয়েকটি নিচু এলাকার শতাধিক পরিবার এখনো পানিবন্দী। ডুবে আছে সড়ক, বাসাবাড়ি, দোকানপাটেও পানি ঢুকে পড়ায় নষ্ট হচ্ছে মালামাল। কয়েকদিন ধরে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। দুপুরে পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিটি মেয়র। জলমগ্ন 3টি স্থান চিহ্নিত করে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রাস্তাঘাট, ঘরবাড়ি, উঠোন থেকে শুরু করে সব জায়গা এমন জলমগ্ন। চট্টগ্রামে পাঁচলাইশ ওয়ার্ডের শহীদনগরের মানুষ কয়েকদিন ধরে পানিবন্দী। ঘরের ভেতরে এমনকি রান্নাঘর, টয়লেটেও পানি প্রবেশ করায় দুর্ভোগে সবাই। নষ্ট হচ্ছে আসবাবপত্র, জ্বলছে না চুলা। আমাদের চুলো জ্বলে না, 5 দিন 6 দিন 7 দিন ধরে চুলোয় আগুন দিতে পারে না। রান্না বাড়া, খাওয়া দাওয়া অনেক কষ্ট। 500 পরিবার পুরো পূর্ব শহীদনগরে অনেক পরিবার আমাদের এখানে পানিবন্দী। এখন পানি যাওয়ার কোনো সুযোগ নাই, পানিগুলো নামার কোনো এখানে সুযোগ নাই। রান্না বান্না লইয়া কিছু করতে পারতেছি না, মানে বৃষ্টির পানি পড়তেছে, গরমে পড়তেছে। আমাদের ঘরে আলমারি নষ্ট হয়েছে, পালঙ্গে শুতে পারি না। আজকে 10-12 দিন যাবত এই পানি আসা যাওয়া কষ্ট, বাইরে হতে পারতেছি না। এলাকার সড়কও তলিয়ে আছে। আয় রোজগার বন্ধ থাকায় বেশি কষ্টে আছেন শ্রমজীবী মানুষ। আজকে বইটা পানির জন্য এখানে সারাদিন বইটা, কালকেও পানি বন্দি, আজকেও পানি বন্দি। সবসময় এখানে 2-3 ঘন্টা যাবত বৃষ্টি না পড়লে পানি কিন্তু জমে থাকে। অনেক অসুস্থ রোগী আছে, প্রতিদিন থেরাপি দিতে নিয়ে যেতে হয়, ওগুলা যাইতে পারতেছে না এখনো, মানে পানিবন্দী। বুড়ো সময় আসবে, পরবর্তীতে আর কোনো দেখা নাই। তাদের পকেটটা বাড়ি করতেছে, আমাদেরকে এভাবে দুর্ভোগে রাখতেছে। আজকে 1 বছর 2 বছর না, 10 বছর যাবত। সকালে শহীদনগর ও হাজীপাড়ার জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন সিটি মেয়র। যে কয়েকটি নিচু এলাকায় পানি জমে থাকছে এমন 3টি স্থান চিহ্নিত করে সংকট নিরসনে উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। তো এই 3 এলাকাকে আমরা সর্ট আউট করে সেখানে অনতিবিলম্বে জনদুর্ভোগ কীভাবে কমানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবার আমরা 50% জলাবদ্ধতা কমিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। আগামী বছর সমস্ত সেবা প্রদানকারী সংস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ইনশাল্লাহ আমরা আশা করছি জলাবদ্ধতা আমরা 90 to 100% আমরা কমিয়ে দিতে পারবো। তবে দিনভর বৃষ্টির পরও চট্টগ্রাম মহানগরীর অন্য কোথাও জলাবদ্ধতা দেখা যায়নি। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।